হজরতে ইব্রাহিম খলিলুল্লাহকে রব্বে করিম ডাক দিলেন খলিল। জিবরিল আমিন রুহুল আমিন আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, ডাক দিলেন আল্লাহ তুমি ইব্রাহিমকে বন্ধু বানিয়েছো? তুমি না খালেক, তুমি না মাবুদ? ইব্রাহিম তো মাখলুক, ইব্রাহিম তো আব্দ। মাওলা বন্ধুত্বের পর্দা কেমনে তুমি সবগুলো ছিন্ন করে দিয়ে খলিল কেমনে ডাক দিলা? আল্লাহ বলেন জিবরিল তুমি কি সেটা পরীক্ষামূলকভাবে দেখতে চাও? বলছে হ্যাঁ আমি পরীক্ষামূলকভাবে দেখতে চাই। বলছে ইব্রাহিম এখন অগণিত মেষ বেড়া এগুলো নিয়ে এখন জমিনে আছে, একদিকে ছোট্ট কুঠির ঘরে আমি মাওলার সিজদার ভেতরে আছে, অন্যদিকে আমার ইব্রাহিমের অগণিত ভেড়া মেষ দুব্বাগুলো চলছে, একটু গিয়ে সেখানে একবার বলে আসিও আল্লাহু আকবার। দেখো আমার ইব্রাহিম মাওলার প্রেমে কিরকম পাগলামি করে। জিবরিল আমিন রুহুল আমিন মানব সুরতে চলে আসলেন, ডাক দিলেন আল্লাহু আকবার। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ সিজদার মধ্যে জমিন থেকে যখন শুনলো আল্লাহু আকবার, আর জমিনে থাকতে পারে নাই, উঠে বের হলেন। কে আমার মাওলার ডাক দিয়েছে? দেখলো একজন মুসাফিরের কোনো চিহ্ন নাই, দবদবে সাদা এক নূরানি মানুষ মানব আকৃতি নিয়ে আল্লাহু আকবার ডাক দিয়েছেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিলেন ওহে প্রতীক, কার স্মরণ করেছো? যে রব্বে করিমের ডাক দিয়েছি, যে কত মধুর, আর একবার ডাক দাও না, আমার শুনতে বড় ইচ্ছে করছে। হযরতে জিবরিল আমিন বলছেন তখন দেখেছি নিজের ইচ্ছায়, এখন বলছো তুমি মাওলার জিকির করতে, কিছু তো দিতে হবে, কি দিবা? যে কি চাও? যে অগণিত গরু মহিষ এই যে পালগুলো আছে তার অর্ধেক মালিকানা যদি দিয়ে দাও আমি একবার আমার মাওলার জিকির করব। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন বিনা শর্তে অর্ধেক বেড়া ছাগল দুম্বার মালিক করে দিলাম, বলো আল্লাহু আকবার। হযরতে জিবরিল আমিন ডাক দিলেন আল্লাহু আকবার, অর্ধেক মালিকানা দিয়ে দিলেন, চলে যাচ্ছে। আবার ডাক দিলেন প্রতীক, আরেকবার বলো না, যে কি দিবা? যে বাকিগুলো দিয়ে দিব। হযরতে জিবরিল আমিন ডাক দিলেন আল্লাহু আকবার, দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে এখন আর কিছুই নাই, যা ছিল সবগুলো রুহুল আমিনকে দিয়ে দিয়েছে। যখন সবগুলো নিয়ে জিবরিল আমিন চলে যাচ্ছে, আবার ডাক দিলেন প্রতীক, চলে যাচ্ছ, আরেকবার বলো না আমার মাওলার জিকির কত সুন্দর, আল্লাহু আকবার। আবার ডাক দাও না, বলছে এখন তো তোমার কাছে কিছুই নাই, কি দিবা আমায়? বলছে এই অগণিত দুম্বা বেড়া ছাগলগুলো চড়ানোর জন্য একজন রাখালের দরকার, আজ প্রয়োজনে ইব্রাহিম রাখাল হয়ে যাবে, তারপরেও মাওলার জিকির শুনতে থাকবে। এটার নাম ইব্রাহিম খলিলুল্লাহ। জিবরিল আমিন আর ধৈর্য ধরতে পারেন নাই, অতটুকুতে রেখে চলে গেলেন। ডাক দিলেন মাওলা তোমার নির্বাচনের উপর আর কথা বলা যায় না, এটা কেমন খলিল যে আল্লাহ আকবার একবার আওয়াজের উপর সমস্ত জিনিস কোরবানি করে দেয়। মাওলা তোমার খলিল আসল খলিল হয়েছে। তো ইব্রাহিম খলিলুল্লাহ যেমন তেমন নয়। রব্বে করিম সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলেন ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন, আল্লাহ বলেন একটা দুইটা পরীক্ষা নেই নাই, বিকালিমাত আমার ইব্রাহিম থেকে আমি অসংখ্য বিষয়ে পরীক্ষা নিয়েছি। তাফসীরগুলো যদি উল্টায়া দেখেন সেখানে লেখা আছে 80টার উপরে পরীক্ষা রব্বুল আলামিন বাবা ইব্রাহিম থেকে নিয়েছেন। রেজাল্ট কি এসেছে আল্লাহ আমাদের এখানে তো A+ আসলে খুশি হয়ে, গোল্ডেন পাইলে আরো খুশি। ইব্রাহিমের রেজাল্ট কি? আল্লাহ বলেন ফাতাম্মা হুন্না, ইব্রাহিম শুধু A+ নয়, গোল্ডেন A+ নয়, 100তে 99 নয়, আমার ইব্রাহিমকে আমি প্রত্যেক পরীক্ষায় 100তে 100 দিয়ে দিয়েছি। ফাতাম্মা হুন্না পারফেক্ট পরীক্ষা দিয়েছে জমিনের মধ্যে আমার ইব্রাহিম, 100তে 100 পেয়েছে। 100তে কত পেয়েছে? 100। কে? বাবা ইব্রাহিম। এখান থেকে আমি 3টা পরীক্ষার কথা বলবো যেগুলো রব্বুল আলামিন কোরআনের মধ্যে বড় সুন্দর করে বলেছেন। 1 নম্বর পরীক্ষা হচ্ছে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহকে, ওইদিকে যাচ্ছে না, বিস্তারিত বলতে গেলে জুমার পর জমা যাবে, তকরির শেষ হবে না, সংক্ষিপ্ত করে বলছি। আপনারা সবাই জানেন বাবা ইব্রাহিমের সাথে নমরুদের সাথে বারবার ঝগড়া হতো। ওইদিকে গেলে নমরুদ আর বাবা ইব্রাহিম নিয়ে বললে এখানে আবার অনেক দূরে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের যুক্তির কাছে, দলিলের কাছে নমরুদ যখন আর পারে না তখন বলছে এরে আর রাখা যাবে না, তারে মেরে ফেলতে হবে। কি করা যায়? বৈঠক বসলো, বসে আগুনের অগ্নিকুণ্ড জ্বালিয়ে এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে
জ্বালিয়ে ছাই ছাই করে ফেলতে হবে, কারণ ফাঁসি দিলে আবার বেঁচে থাকতে পারে, জবে করে দিলে আবার জোড়া লেগে যেতে পারে। কারণ ইব্রাহিমের সাথে যেহেতু আমরা পারি না, তাকে আগুনে জ্বালিয়ে মারতে হবে। নমরুদের সিদ্ধান্ত মোতাবেক সবাই মিলে নমরুদের সৈন্যবাহিনী কিলোমিটার জুড়ে গর্ত খনন করে অগ্নিকুণ্ডে আগুন জ্বালিয়ে দিল। আগুনের এত তেজ, এত পাওয়ার, নিকটে যাওয়ার কারো সাহস নাই। নমরুদ ঘোষণা করলো, ইব্রাহিমকে ধরে এনে আগুনে নিক্ষেপ করো। বলছে না, কারণ আগুনের কাছে যাওয়া যায় না, ধরে আনবো কেমনে? সে কি করা যায়? যে ওনাকে বস্তার ভেতরে বেঁধে দূর থেকে আমরা সবাই নিক্ষেপ করব, উনি আগুনে গিয়ে পড়বে, এতে অন্তত আমরা রক্ষা পাবো। সিদ্ধান্ত মোতাবেক সবাই গিয়ে, সৈন্যবাহিনী গিয়ে বাবা ইব্রাহিমকে ধরে আনলেন, বাঁধলেন, বেঁধে দূর থেকে নিক্ষেপ করলেন। এখন বাবা ইব্রাহিম হাওয়ার উপরে, সৈন্যের উপরে গিয়ে পড়বে আগুনে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল তুমি এখনো সিদরাতুল মুনতাহায়, ওদিকে আমার ইব্রাহিম আমার প্রেমে পরীক্ষা দিচ্ছে, কিছুক্ষণ পরে গিয়ে আগুনে পড়বে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আছে, যাও একটু দেখো আমার ইব্রাহিমের কিছু লাগবে কিনা। হযরতে জিবরিল আমিন 600 পাখার শক্তি পাওয়ার নিয়ে দ্রুত এসে বললেন, ইব্রাহিম আপনি আগুনের উপরে, কিছুক্ষণ পর আগুনে গিয়ে পড়বেন, হাল্লাকা হাজা, কোনো হেল্প লাগবে, কোনো সাহায্য লাগবে? আমার 600 পাখা আছে, একটা পাকার বাড়িতে আগুন নিভিয়ে দিব, শুধু বলেন আপনার লাগবে। বাবা ইব্রাহিম বলেন, তোমার কোনো সাহায্যের আমার দরকার নাই। হযরতে জিবরিল আমিনের উত্তরে বললেন যে, তাহলে আমি তো ওহী নিয়ে আসি, আপনার কথা আল্লাহকে বলি, আল্লাহর কথা আপনাকে বলি, ধরেন আল্লাহর কাছে দরখাস্ত লিখেন যেন আল্লাহ আপনার জন্য এটা আসান করে দেয়। বাবা ইব্রাহিম বলেন, তোমার কাছেও কিছু চাইবো না, মাওলার দরবারে কোনো অভিযোগ করব না। ইব্রাহিম খলিলুল্লাহর এই উত্তরে জিবরিল আমিন বললেন, কেন? বলছে, কারণ আমি আমার মাওলার দরবারে পরীক্ষা দিচ্ছি, তোমার কাছে যদি সাহায্য চাই নকল হয়ে যাবে, মাওলার দরবারে যদি দরখাস্ত করি আমি দুর্বল ছাত্র হয়ে যাব। শুনে রেখো, রব্বে কারীমকে জানিয়ে দাও, প্রয়োজনে আগুনে ছাই ছাই হয়ে যাব, এরপরেও আমার মাওলাকে আমি রাজি করব। রব্বুল আলামিনের কাছে বড় পছন্দ হয়েছে ইব্রাহিমের উত্তর। আল্লাহ বললেন, আর জিবরিল তোমার দরকার নাই, আমি আগুনকে বলছি, আগুন তোমার কাজ তো পুড়িয়ে দেওয়া, তোমার কাজ হচ্ছে ছাই করে দেওয়া, কিন্তু আজ শুনে রেখো, কুল না, আমি রব্বে কারীম বলে উঠলাম, ইয়া নারো, ওহে আগুন, কুনি বারদাম ওয়া সালামা আলা ইব্রাহিমা, আগুন রে তুমি ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের উপর। এমন আবার ঠান্ডা হয়েও না আমার ইব্রাহিম গিরগিরি করে কাঁপবে, কারণ ঠান্ডা হলে মাঝে মাঝে অতিরিক্ত ঠান্ডা হলে খারাপও লাগে। আল্লাহ বলেন, সালামা, জান্নাতের বাগান হয়ে যাও। প্রথম পরীক্ষা 1 নাম্বার, খালিল আগুনে পড়লেন, আগুন ঠান্ডা হয়ে গেল, জান্নাতের বাগান হয়ে গেল। 2 নাম্বার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিলেন, নাম দিলেন ইসমাইল। সন্তান হলো, কিছুদিন যেতে না যেতে মাওলা ডাক দিলেন, ইব্রাহিম সন্তান পেয়েছো? বলছে হ্যাঁ। খুশি হয়েছো? বলছে মাওলা বৃদ্ধ বয়স, এই বয়সে বাবা হওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু তুমি কুন ফায়াকুনের শক্তিধর আল্লাহ, তুমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি আমাকে সন্তান দিয়েছো মাবুদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, পরীক্ষা শুরু হবে। যে কিসের পরীক্ষা? যে তোমার সন্তান আর হাজেরাকে তুমি মক্কার জমিনে রেখে আসো, যেখানে কোনো মানুষজন নাই। বাবা ইব্রাহিমকে বলছে, এখন আজ এই সন্তানকে নিয়ে ফিলিস্তিনের জমিন থেকে মাওয়াদিয়া মক্কা উপত্যকায় রেখে আসবা। ইব্রাহিম খলিলুল্লাহর আওয়াজ নাই। আমি হলে বলতাম, মাওলা বৃদ্ধ বয়সে বাবা বানিয়েছো, ইসমাইল আর বাবা বলবে, আমি শুনবো, তুমি এটা চাও না, এটা বলতাম। কিন্তু বাবা ইব্রাহিমের অভিযোগ নাই। হাজরাকে বললেন, রেডি হও, একটু বেড়াতে যাব। মা হাজরাকে নিয়ে, ইসমাইল জবিহুল্লাহকে নিয়ে মক্কার জমিনে চলে গেলেন। খানায়ে কাবার সামনে রেখে খেজুর গাছ থেকে কিছু খেজুর আর কিছু পানি দূর থেকে এনে মা হাজরাকে দিয়ে কোনো প্রকার কথা না বলে বাবা ইব্রাহিম হাঁটতে লাগলেন। মা হাজরা বললেন, কিরে, আমাদেরকে এই জায়গায় অঞ্চলে মানুষ নাই, জন নাই, কেউ নাই, আমাদেরকে রেখে আমার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ যাচ্ছে কই? ডাক দিলেন, ইব্রাহিম একটু শুনেন না, যাচ্ছেন কই? ডানে বামে তো কোনো মানুষ নাই, আমি একজন মহিলা, ছোট্ট একটা সন্তান, আমি করব কি? আমি তো গাছে উঠতে পারি না, পানির জন্য তো দূরে যেতে পারবো না। বাবা ইব্রাহিমের আওয়াজ নাই। দ্বিতীয়বার আবার ডাক দিলেন, বাবা ইব্রাহিম চলতে লাগলেন। মা হাজরা বললেন, প্রিয়তম স্বামী শোনেন,
যাচ্ছেন কই? বাবা ইব্রাহিমের আওয়াজ নাই। তৃতীয়বার বললেন, শুনেন, একটা কথার উত্তর দিবেন, দ্বিতীয় আর কোনো কথা বলবো না। আপনি কি আপনার ইচ্ছাই আমাকে রেখে যাচ্ছেন, নাকি রব্বুল আলামিনের হুকুমে রেখে যাচ্ছেন? এই কথা বললে হয়ে যাবে। হাবা ইব্রাহিম পিছনের দিকে তাকিয়ে বললেন, হাজরা, বৃদ্ধকালে বাবা হয়েছি, কেউ সন্তানকে এইভাবে রেখে দিয়ে যায় না, আমি মাওলার হুকুমে রেখে দিয়ে যাচ্ছি। এই মাওলার হুকুমে যখন রেখে দিলেন, মা হাজরা খেজুরগুলো আর পানিগুলো বাবা ইব্রাহিমকে দিয়ে দিলেন। বলছে, এগুলো আপনি নিয়ে যান, কারণ আপনার পথে খাবার লাগবে, আমাদের দরকার নাই। যেই মাওলা বলেছে রেখে যেতে, সেই মাওলাই সব কিছুর ব্যবস্থা করে দিবে। হযরত ইসমাইল জবিহুল্লাহ খানায়ে কাবার সেই জমজম যেখান থেকে বের হয়েছে সেখানে রাখলেন। মা হাজরা দেখলেন, কিছুক্ষণ, একদিন যায়, দুদিন যায়, খাদ্য নাই। খেজুর তো বাবা ইব্রাহিমকে দিয়ে দিয়েছে, পানি তো দিয়ে দিয়েছে, মুখের দুধ শুকিয়ে গেছে। ইসমাইল জবিহুল্লাহ কাঁদছে। মা হাজরা একবার দেখে এদিকে, একবার দেখে ওই দিকে, এভাবে সাফা মারওয়ায় দৌড়ছেন। আমি সেই দিকে যাব না, ওই দিকে গেলে আবার মাহবিল অন্যদিকে চলে যাবে। এদিকে ইসমাইল জবিহুল্লাহর কদম, পাগুলো জমিনের মধ্যে বাড়ি খাচ্ছে। একবারই দুইবারে এভাবে যখন দুই পা দাপ দাপ করে বাড়ি খেতে লাগলো, জমজমের পানি বের হয়ে গেছে। বুখারী শরীফের মধ্যে আপনি পড়তে থাকবেন, তাশরীহগুলো দেখেন, জমজমের পানি এমন ভাবে বের হয়েছে। মা হাজরা যখন দেখলেন পানি বের হয়ে গেছে, জমজমের নাম জমজম ছিল না, মা হাজরা তাড়াতাড়ি গিয়ে বেষ্টনী দিতে চায়, কিন্তু পানি এত স্পিড, বেষ্টনী ধরে রাখে না। অনেকবার চেষ্টা করে, পানি ধরতে পারে না। দমকলের পানি যখন স্পিডে যায় তখন ধরা সম্ভব নয়। তো পানি তো বের হচ্ছে, পানি যখন ধরতে পারছে না, এই পানি তো আর কোনো লাভ নাই, কারণ খাওয়াইতে তো পারবে না, স্পিড বেশি। তখন মা হাজরা পানির দিকে আহ্বান করে ফিলিস্তিনের ভাষায় বলেছে, জম জম, থেমে যা, থেমে যা। মা হাজরার এক হুকুমে জমজমের পানি থামিয়ে গেছে। আমি এখান থেকে একটা মাসআলা জানিয়ে দিই, পানি স্পিড বের হয়েছে কার হুকুমে? একটু গভীর মনোযোগ, কার হুকুমে? তাহলে পানি জমজম বের হয়েছে কার হুকুমে? স্পিড থেমে গেছে কার হুকুমে? মা হাজরার হুকুমে। এখন কি বলবেন মা হাজরার পাওয়ার আল্লাহর চেয়ে বেশি? না, এই যে ফাসকুরুনি আযকুরকুমের ব্যাখ্যা এখান থেকে নিয়ে নেন। যখন তুমি মাওলার জিকির করতে থাকবে, আমি আল্লাহ জিকির করতে থাকবো, পানি স্পিড হয়েছে আমার হুকুমে। যখন আমার আল্লাহর ওয়ালি চেয়েছে পানি থেমে যাক, তখন আমি আল্লাহ আমার ইচ্ছাকে বন্ধ করে দিয়েছি, আমার ওয়ালির ইচ্ছাকে বাস্তবায়ন করে দিয়েছি। সেই কথাটা বলতে গিয়ে এই পরীক্ষা রেখে গেলেন কাকে? ইসমাইল জবিহুল্লাহকে। কত কঠিন পরীক্ষা! আল্লাহ সেটাও কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে বলছে, ইন্নী, আল্লাহ আমি, আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বে করিম, তোমাকে রাজি করার জন্য তোমার পবিত্র ঘরের পাশে চাষহীন, আবাদহীন এক উপত্যকায় আমার সন্তানকে আমি আবাদ করে দিয়েছি। এটা দ্বিতীয় পরীক্ষা। তৃতীয় পরীক্ষা দিকে গেলে সময়ের সংকীর্ণতার কারণে আর পারা যাবে না। তাহলে এইরকম কি কঠিন পরীক্ষা! এক তো নিজেকে আগুনে দিতে বললেন, দিয়ে দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। দ্বিতীয়ত বললেন আপন সন্তানকে রেখে দেন। আবার রেখে দেওয়ার পরে যদি বলতেন আপনিও থাকেন, তাহলে একটা সাহারা পেত যে তুমি থাকতে পারবে না, তুমি আবার চলে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ চলে গেলেন। চলে যাওয়ার পরে যখন ইসমাইল জবিহুল্লাহ বড় হয়ে গেলেন, হাঁটতে লাগলেন, চলতে লাগলেন, ভালো খারাপ বুঝতে লাগলেন, রব্বে করিম ঘোষণা করলেন, যে সন্তানকে রেখে এসেছো সেই সন্তানকে কোরবানি দিয়ে দাও। আবার ফিলিস্তিনের জমিন থেকে রওনা হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। কেন? আজকে নিজের সন্তানকে কোরবানি দিবে কাকে রাজি করার জন্য? মাওলাকে রাজি করার জন্য। তাহলে এখন আসেন যে কথাটা বলতে লাগলাম, ইব্রাহিম খলিলুল্লাহ থেকে রব্বে করিম কত কঠিন পরীক্ষা নিয়েছে। আজকের একটুকু পর্যন্ত থাক, আগামী জুমাতে যদি না পারি দ্বিতীয় পর্ব, অন্তত ঈদের দিন হলেও ইনশাল্লাহ এই পর্ব শেষ করব। দ্বিতীয় ইমতিহান পর্যন্ত গেলাম।